শবে বরাত। শবে বরাত কিসের রাত? শবে বরাত আল্লাহ মুক্তি পাওয়ার রাত। বরাত মানে মুক্তি। শবে বরাতে আমরা জাহান্নামের থেকে মুক্তি নিব, এই জন্য যেটা শবে বরাত। আর বরাতের মানে ভাগ্য আছে, এটা ফার্সি। হ্যাঁ, ভাগ্য বন্টনের রাত। তো আমরা ভাগ্য, আগামী বছরের ভাগ্য এই শবে বরাতে নির্ণয় করে নিব। আমরা যদি আল্লাহ পাকের কাছে হালাল চাই তো আমাদের রিজিক হালাল হতে দিবেন। আমরা যদি হালাল হতে না চাই, রিজিক তো খাবোই, এটা অসুবিধা হইতো না। শবে বরাতে ঘুম গেলেও রিজিক পাবেন। হিন্দুরা শবে বরাতে নামাজও করে না, মুনাজাতও করে না, তো হেতারা ভাত খায় না। তো আমরাও ভাত খাই, হেতারাও খায়। আমরা নামাজ ছুরি খাইলাম, হেতারা নামাজ সারা খাইল। তো এত কষ্ট করে লাভটা কিনতে হইল না? লাভ হয়েছে। লাভ হলো ওই হেতারা জিগডি খায়, হালাল না হারাম ভেদাভেদ নেই, কুত্তাও তো খায়। শবে বরাতে নামাজ তো করে না। তাহলে খানা খাইতে শবে বরাতে নামাজ মুনাজাত টুনাজাত করার লাগতো না। কিন্তু আরেকটা জিনিসের জন্য লাগবে, হালাল খানা। কি খানা? হ্যাঁ, হরিচরণে কিন্তু খানা খাবে, হালাল আসবে না, হারাম পথে আসবে। আমরা হরিচরণের মতো খানা খাবো, তো মুসলমান হইলাম কেন? আমরা মুসলমানের মতো খানা খাবো, মুসলমানের মতো খানা। মুসলমানের খানা হচ্ছে হালাল। তো আমরা শবে বরাতে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছাড়বো। আল্লাহ, নজ না হইলেও তো খানা খাবাইবা, কিন্তু এই খানা খাইতে রাজি নেই। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, আমাদের যা খাওয়াও হালাল মতে খাওয়াইও। মা বোনেরাও শবে বরাতে নজ পরিবার ইডেই করবেন, আল্লাহ যে কোনো খানা দিও না, আল্লাহ হালাল খানা দিও। কি দিও? হালাল খানা যারা খায় তাদের এবাদতের এই উৎস জন্মে শক্তি পায়। দারুল উলুম দেবন্দে আবদুল্লাহ শাহ একজন ঘাস কাটি দিল্লিতে বেছে। তো কয়টা পয়সা হয়? এতে 2-1 পয়সা 2-1 পয়সা করে জমা করে। ওই যে সময় পয়সা আছিল, এখন তো পয়সা নাই। তো সারা বছরে 1 টাকা 2 টাকা জমা হইতো ওই ইয়ার মেঝে, বাঁশের হুড়কির মেঝে আলাইতো। তো সব মিলি 1 টাকা বা 2 টাকা হইতো। এই বড় মাদ্রাসার দেবন্দর সকল উস্তাদের দাওয়াত দিত, টাকা হইল 2 টাকা। কয় টাকা? 2 টাকাতেই একজনের হেডে তো হয় না। হিমিয়া দাওয়াত দিছে সব দেরি। তো এই মিয়ার টাকাটা হালাল, কি ঘাস কাটা টাকা। তো আমরা বুঝেন, চাকরির টাকা পুরো হালাল নয়, ব্যবসার টাকা পূর্ণ হালাল নয়। সবচেয়ে উন্নত মানের হালাল হলো হাতের কামাই। ওই যে ঘাস কাটে, এই রংপুরের বদলারা এই দান দেয়, দান হাওজা করি আনে, 1 নম্বর হালাল। রিক্সাওয়ালায় পরিশ্রম রিক্সা চালায়, যদি ধোঁকাবাজি না করে, এইটা হালাল। এটা তাহলে ব্যবসার মধ্যে হারাম কি রে? ব্যবসায়ীরা ভেজাল মিশায়, ভালার লগে খারাপ মেশায়, 1 নম্বরের লগে 2 নম্বর মিশায়, এই জন্য এটা হালাল নয়। মাপে কম দেয়, এই জন্য হালাল না। চাকরিজীবী চাকরি করে ঠিক, কিন্তু চাকরির মধ্যে ঠগানি দেয়। ওই কাম করে দিতে ঘুষ লয়, তা তোলে না বেতন দেয়, তুই আবার ঘুষ লবি কেন? এটা হারাম। তো চাকরির টাকাও পুরা হালাল নয়, ব্যবসার টাকাও পুরা হালাল নয়। ওই হাতে যে কামাই করে এটা পুরা হালাল। এটা তো আবদুল্লাহ শাহ ঘাস কাটি বেছে, কয়টা পয়সা হয়, এইটা পুরা হালাল। যেদিন আবদুল্লাহ শাহ দাওয়াত দিব, সেদিন হুজুররা আর কারো বাইর দাওয়াত লয় না, কিন্তু খানা কোনো হেডবুরি হয় না। এতগুলি হুজুর 2 টাকার খানা, 1 লোকমা, এক লোকমা খায়। 1 লোকমা খাইলে কি হয়? হুজুররা কয় 40 দিন পর্যন্ত দিলের মধ্যে আল্লাহ নূর খেলতে থাকে। কি কারণে? হালাল খানার কারণে। হালাল। হযরত দাউদ নবী আলাইহিস সালাম একজন রাজা এবং নবী। যে রাজা এর কি খানার অভাব আছে, উনি রাষ্ট্রের বেতন নিতেন না। না, রাষ্ট্রের বেতনের খানা হালাল, কিন্তু 1 নম্বরের না। 1 নম্বর হালাল হইল হাতের কামাই। একজন
বড় নবী, বড় রাজা, কাজ দইছে কামারিগার কাম। এই লোহা দিয়া তলোয়ার বানায়, লোহা দিয়া জামা বানায়, এটি বেছে এইটা দিয়ে সংসারে খায়। কার রাষ্ট্রের থেকে বেতন নিলে মানা করতে দেয়। হাসিনা এই কয় বছরে কত কিছু করিয়ে এল। কা দাউদ আলাইহিস হাঁটতো না, কিন্তু কয় না এইটা হালাল না, হাতে কামাই করতেন, এইটা দিয়ে যা পাইতেন এটা দিয়ে সংসার চলতো। এই জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ইবাদত দাউদ আলাইহিস সালামের। তার মূল হইল হালাল খানা, হালাল খানা। আমরা সবে বরাতে একটা কাজ করব, খানা তো খাওয়া না হইলেও খানা আসবেই। আল্লাহ জিম্মেদারি নিছে বান্দার খানার, এটা কি মিস যাবে নাকি? বাকি আমরা কি জন্য সবে বরাতের রাখতে কাঁদবো? ও হালাল খানার জন্য। আল্লাহ খানা যাই খাবা হালাল হতে খাবাইও। হারাম খাইয়া আরাম নাই, শরীরে যে গোস্ত হবে এটা জাহান্নামে জ্বলবে। হারাম যদি আল্লাহর হস্তে দেয় ইমান যাবে। কি যাবে? দেখছেন কি লাভ হলো? হারাম দিয়ে যদি বিল্ডিং বানাইয়া যায়, হারাম দিয়ে যদি জমি কিনা যায়, ছেলেপিলের মধ্যে ঝগড়া শুরু হবে, একজন আরেকজনে মারবে, কেস দিবে এক ভাই আরেক ভাইয়ের নামে, উকিল মোক্তারে দিতে দিতে সব শেষ। তো হারামে কি আরাম হলো? খাইয়া আরাম নাই, দিয়ে আরাম নাই, রেখে গিয়ে আরাম নাই। তাহলে আমরা হালাল কি খাবো? হালাল। শোনেন, শবে বরাত কাঁদনের রাত্র, কথা বুঝতেছেন? শবে বরাত কাঁদনের রাত্র, শবে বরাত উৎসবের রাত্র নয়। কিন্তু দেশে ভুল করে ফেলছে, এই মসজিদে সেদিন উৎসব হয়। কুমিল্লা শহরে মসজিদগুলিরে বাতি বানাইলেন, ওই মোচ্ছা বাতি দিয়া মসজিদ দেওয়া যায় না, এটা সবটা বাতি। এই জন্য শবে বরাত হয় না। শবে বরাতে উৎসব করে। আমি কসম করি বলি, শবে বরাত উৎসবের রাত্র নয়, শবে বরাত কাঁদনের রাত্র। সে রাত্রে আমরা আল্লাহ পাকের কাছে চেয়ে নিব। তো উৎসব করলে চাইব কোন সময়? এটা তো আনন্দ না করলাম। একবার কুমিল্লাতে শবে বরাতের রাত্রে এই কতগুলি যুবকরে ধরছে, শবে বরাতে গাঁজা খাইতো, ওই পতিতালয়ে গেছে, গাঁজা খাইব, পতিতার সাথে আনন্দ করব। এইটা নিয়ে শবে বরাত হলো? গুনাহ করবার জন্য নাকি শবে বরাত? আল্লাহ দিল কিতা, আমরা করলাম কিতা? তাহলে আমরা শবে বরাতে কাঁদবো কি? তো অনুরোধ, কেউ বেলাইটা বানাইয়েন না, রুডি বেলাইটা বানাইয়েন না, হুজুরেরারে বঞ্চিত করিয়েন না, গরিবরে মাহরুম বানাইয়েন না। কা গরিবরাও যদি সেদিন বেলাইটা না খায়, আমরা যদি বেলাইটা না খাই, তো ঘুম কমাইবি। বেলাইটা গোস্ত খাইলে তো অটোমেটিক ঘুমাইবি। এতে শবে বরাত পালন করবো কেমনে? এতে তো ঘুমের লগে যুদ্ধ করবে। আল্লাহর হস্তে এই পন্থা অবলম্বন করবো না। সিন্নি টিন্নি এই গোস্ত ফলাও এটি শবে বরাতে নয়, সে রাত্রে আল্লাহর কাছে এটি চাইয়া নিব। আল্লাহ যেন সারা বছর এই গোস্ত ফলাও খাওয়ায়। সেদিন যদি গোস্ত ফলাও খাইয়া ঘুম গেলাম, তো সারা বছরের জন্য তো বঞ্চিত হয়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি ফকির, আরফার মাঠে ভিক্ষা খোঁজে। বাবা হাজি সাহেব, হাজি বাবা দেন, দিতে তো কম দেয় না, 1 রিয়ালে তো 33 টাকা। সুগাজি বাজার কোন হইলে ভিক্ষা করি 33 টাকা আইব। 1 রিয়াল দেয় না, 5 রিয়াল দেয়। এটি হাজিরা হজ গেছে, দিল তো নরম। ফকিরে মনে করছে এই মুহূর্তে ভিক্ষা না করলে করিম কোন সময়। তো হযরত আলীর কাছে যাই, আল্লাহর হস্তে আমার কিছু দেন। কয় না, আয় দিকে আয়, এত আনি একটা বেত লইছি। ভিক্ষা তো দেয় না, ক্রাশ ক্রাশ করে ভিড়াই, এত হিড়ে ছাল তুলিয়া দেন। ওইটাকে হুজুর দিলে দিলেন, না দিলে নাই। এইরকম ফিডা দিলেন কা? ফিডা দিতেন না কিতা করে? সারা পৃথিবীর যত ধনী মানুষ আছে আজ যে আরফার মাঠে এসে আল্লাহর কাছে খোঁজে, আল্লাহর কাছে সবের অভাব মোচনের জন্য এখানে আল্লাহর কাছে দোয়া করে। দূর হাগলা, তুই আল্লাহ না চিনি হাজি চিনলি কেনে? এই জন্য তোরে ভিক্ষা দেওয়ার দরকার না, তোরে বেত লাগান দরকার। এইটি হলো জ্ঞানের কথা। কি কথা? তো অনুরোধ, শবে বরাতের রাত্রে ভিক্ষুকরে টাকা পয়সাও দিয়েন না। কা তুই মসজিদে যা, কই মসজিদে যা,
তুই কদিন ভিক্ষা করবি? আজকে যদি ভিক্ষা কর, আজ জীবনে ভিক্ষা করানো লাগতো না। আল্লাহ যদি তোরে অভাব মোচন করিতে, তুই কি আর ভিক্ষা করানো লাগবে নাকি? আল্লাহর দরবারে অভাব নেই, কি নেই? অভাব নেই। যারার কাছে চাই তার অভাবের কুল কিনারা নাই। তো ফকিরের কাছে ভিক্ষা খুঁজে, এতে কি ছোট মোটো পাগল নাকি? এতে তো পুরা আগল। ফকিরের কাছে ভিক্ষা খুঁজলে ফকির নিয়ে ভিক্ষা দিব? এদিকে জুতা দিবিটা দিব। আমি যদি তোরে ভিক্ষা দিতে পারতাম, আমি ভিক্ষা করি কোন জ্বালায়? নিশ্চয়ই কোনো বান্দায় কারো অভাব দূর করতে পারে না, দূর করতে পারে একমাত্র আল্লাহ। তো ফকিরদারে সেদিন ভিক্ষা না দিয়া মসজিদ দেখাই দিয়ে নে পাগল, যা যা মসজিদে যা, আল্লাহর কাছে ভিক্ষা খোঁজ, জীবনে আর ভিক্ষা খোঁজন লাগতো না।